আসসালামু আলাইকুম। সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওটি কিছুটা অন্যরকম হতে যাচ্ছে, কারণ আমি সচরাচর চাকরি পরীক্ষার্থী কিংবা বিসিএস প্রার্থীদের জন্য আমার এই চ্যানেলে ভিডিও দিয়ে থাকি। আজকে যে ভিডিওটি বানাচ্ছি সেই ভিডিওটি মেট্রিক থেকে শুরু করে ইন্টারমিডিয়েট, এডমিশন এবং সর্বোপরি চাকরি পরীক্ষার্থী সবার কাজে আসবে। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে এমসিকিউ কিংবা ওএমআর পদ্ধতি নিয়ে এমন কিছু সাইকোলজিক্যাল টিপস এবং ট্রিক্স নিয়ে কথা বলবো, যেগুলো ফলো করলে আপনারা অন্যদের চেয়ে নিঃসন্দেহে কিছুটা হলেও বেশি অ্যাডভান্টেজ পাবেন এবং এমসিকিউ উত্তর করার ক্ষেত্রে আপনারা কনফিডেন্স পাবেন এবং ভুল সঠিক নির্ণয় করার ক্ষেত্রে আরও স্পষ্ট সিদ্ধান্ত নিতে পারবেন। তো চলুন আর বিলম্ব না করে শুরু করা যাক আজকের ভিডিওটি। আমরা পরীক্ষায় এমসিকিউ দাগানোর ক্ষেত্রে সবচেয়ে বড় যে ভুলটি করি সেটি হচ্ছে আমরা সিকোয়েন্স ফলো করার চেষ্টা করি। অর্থাৎ আমরা একের পরে দুই, দুইয়ের পরে তিন, তিনের পরে চার, এভাবে ক্রমান্বয়ে উত্তর করতে চেষ্টা করি, কিন্তু এটা কোনো সঠিক পদ্ধতি নয়। কারণ সিকোয়েন্স অনুযায়ী আমরা যখন উত্তর করতে যাই তখন আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটি হয় সেটি হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। আমরা সম্পূর্ণ পরীক্ষাটির জন্য যে সময় বরাদ্দ পাই সেই সময়ের মধ্যে আমরা সেই পরীক্ষাটি শেষ করতে পারি না। তাই আমাদের এই সিকোয়েন্সে উত্তর করার প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে প্রথমেই। এরপরেই আমাদের নজর দিতে হবে টাইম ম্যানেজমেন্টের দিকে। ধরি আমাদের পরীক্ষার জন্য 120 মিনিট বরাদ্দ আছে। তো 120 মিনিট থেকে আমরা প্রথম 40 মিনিট বরাদ্দ রাখতে পারি ম্যারাথনের জন্য। ম্যারাথন অর্থাৎ আমরা যে প্রশ্নের উত্তরগুলো পারি সেগুলো আমরা যতটা পারি অল্প সময়ের মধ্যে চেষ্টা করব ভরাট করে ফেলতে। এতে করে আমাদের কনফিডেন্স বিল্ড করবে এবং পরবর্তী প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য অধিক সময় পাবো। ধরি আমাদের পরীক্ষার জন্য বরাদ্দ 120 মিনিট থেকে আমরা 40 মিনিট খরচ করে ফেলেছি, আর বাকি আছে 80 মিনিট। তো 80 মিনিট থেকে আমরা আরও 60 মিনিট বরাদ্দ রাখবো পরীক্ষার মাঝামাঝি অংশের জন্য। কারণ এই 60 মিনিটে আমাদের উত্তর করতে হবে এমন কিছু প্রশ্নে যে প্রশ্নগুলো সম্পর্কে আমাদের আইডিয়া কম বা ধারণা কম, যে প্রশ্নগুলো সম্পর্কে আমাদের মধ্যে দ্বিধা কাজ করে কিংবা আমরা বুঝতে পারি না যে কোন উত্তরটি আসলে সঠিক হবে। তো এই সঠিক উত্তরটি বের করার জন্য আমাদের কিছুটা সময় স্বভাবতই বেশি ব্যবহার করতে হবে। তাই আমরা এই অংশের জন্য 60 মিনিট বরাদ্দ রাখবো কিংবা সবচেয়ে বেশি সময় বরাদ্দ রাখবো এবং এই সময়ে আমরা যে প্রশ্নগুলো আমরা চেষ্টা করলে পারবো বলে মনে হয় সেই প্রশ্নগুলোর সমাধান করার চেষ্টা করব। তো এই গেল আমাদের শুরুর 40 মিনিট এবং মাঝামাঝি অংশের জন্য 60 মিনিট, মোট 100 মিনিট। আমাদের 120 মিনিট থেকে আর বাকি রইল 20 মিনিট। এই 20 মিনিট আমরা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনিকগুলো ইউজ করব। তো শুরুতেই যে টেকনিকটি ইউজ করব সেটি হচ্ছে এলিমিনেট টেকনিক। এলিমিনেট টেকনিক কি? এলিমিনেট টেকনিক হলো আমরা যখন বের করতে পারি না যে কোন প্রশ্নটি সঠিক, তখন আমরা বের করব যে প্রশ্নের উত্তরের অপশন যে 4টা দেওয়া আছে সেই অপশনগুলো থেকে কোনটা ভুল। তো সেইখান থেকে আমরা যদি 4টে অপশন থেকে 2টা বা 3টা ভুল অপশন বের করে ফেলতে পারি, তখন আমাদের কাছে ওই প্রশ্নের উত্তরটা করা অধিকতর সহজ হয়ে যাবে। তো এই টেকনিকটা ইউজ করলে দেখা যায় যে অনেক রিসার্চে পাওয়া গেছে এই টেকনিকটা ইউজ করলে অনেক কনফিউজিং প্রশ্ন অতি সহজেই উত্তর করে ফেলা যায়। আর কিছু প্রশ্ন দেখবেন থাকে, সেটা হোক এইচএসসি, এইচএসসি কিংবা এডমিশন অথবা চাকরি পরীক্ষা, সেই সব জায়গাতেই কিছু প্রশ্ন থাকে। প্রশ্নটি হয় এমন, নিচের কোনোটিই সঠিক নয় কিংবা নিচের সবগুলোই সঠিক, প্রশ্নের এমন কিছু অপশন থাকে। তো সেই প্রশ্নগুলোর উত্তর করার চান্স অনেক বেশি, 80 থেকে 90%। আপনারা চেষ্টা করলেই সেই প্রশ্নগুলোর উত্তর করতে পারবেন। এটি সায়েন্টিফিক্যালি এবং সাইকোলজিক্যালি দুভাবেই প্রমাণিত। তা আপনারা চাইলে এই প্রশ্নগুলোর উত্তরের জন্য কিছুটা সময় শেষের দিকে বরাদ্দ রাখতে পারেন এবং আপনারা সবসময় চেষ্টা করবেন যৌক্তিক কিংবা যেই বিষয়ের যে প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতে হয় কিংবা ম্যাথমেটিক্যাল রিজনিং টাইপ কিছু প্রশ্ন আছে যেগুলোর জন্য আপনাদের ম্যাথ করতে হবে কিংবা কিছুক্ষণ চিন্তা ভাবনা করতে হবে, সেই প্রশ্নগুলো শুরুর দিকে উত্তর না করার। কারণ শুরুর দিকে উত্তর করতে গেলে সেগুলো যখন আপনারা পারবেন না কিংবা
আপনাদের সমাধান না মিলবে না, তখন আপনাদের মধ্যে একটা হতাশার সৃষ্টি হবে এবং আপনাদের সামগ্রিক পরীক্ষাটি খারাপ হতে পারে। সেক্ষেত্রে প্রথমে হচ্ছে আপনারা যে টপিকগুলোর উপরে বেশি স্ট্রং, যে টপিকগুলোতে আপনারা ভালো পারেন, সেই টপিকগুলোর উপরে উত্তর করার চেষ্টা করবেন। একটা ম্যারাথন রান দিবেন প্রথম 40 মিনিটে। সেই ম্যারাথন রানে আপনারা যখন দেখবেন অধিকাংশ উত্তর করে ফেলেছেন সঠিকভাবে, তখন আপনাদের মধ্যে একটা কনফিডেন্স গ্রো করবে এবং পরবর্তীতে পরীক্ষাও বাকিটা আপনাদের ভালো হবে। তো আমি এতক্ষণ ধরে যা আলোচনা করলাম তার আরেকটু রিক্যাপ করে দিই শেষের দিকে। আমি বলেছিলাম যে আমরা এমন একটি পরীক্ষা দিচ্ছি যেখানে 120 মিনিট বরাদ্দ, তো সেখান থেকে আমরা প্রথম কিছুটা সময় 120 মিনিট থেকে আমরা 40 মিনিট ধরতে পারি। সেই সময়টা আমরা একটা ম্যারাথন রানের মতো করব। আমরা সিকোয়েন্স ফলো না করে আমরা যথেষ্ট দ্রুত, যতটুকু দ্রুত সম্ভব আমরা যে প্রশ্নগুলো পারি, যেই টপিকের উপর আমরা স্ট্রং, সেই টপিকের উপর আমরা সেই প্রশ্নগুলোর উত্তর করব, সহজ প্রশ্নগুলোর। এবং প্রথম দিকে ম্যাথমেটিক্যাল রিজনিং কিংবা কঠিন যেসব টপিক আছে সেসব টপিক উত্তর না করার চেষ্টা করব। এবং মাঝের সময়টা আমরা সবচেয়ে বেশি রাখবো, কারণ যে কনফিউজিং প্রশ্নগুলা এবং যে প্রশ্নগুলো সম্পর্কে আমাদের ধারণা কম কিংবা আমরা বুঝতে পারি না যে কোন প্রশ্নটির উত্তর কোনটি হবে, কোন অপশনটি হবে, সেইটির জন্য আমরা সবচেয়ে বেশি সময় বরাদ্দ রাখবো। সেটির জন্য সবচেয়ে সময় বরাদ্দ রাখার একটি অ্যাডভান্টেজ হচ্ছে তখন আমরা চিন্তা ভাবনা করে কিংবা সময় নেই সেই প্রশ্নগুলোর উত্তর আমরা করতে পারবো। এবং শেষের 20 মিনিট আমরা হচ্ছে কিছু টেকনিক ফলো করব। সেটির মধ্যে অন্যতম হচ্ছে এলিমিনেট টেকনিক। সেটির মাধ্যমে আমরা যখন সঠিক অপশনটি সিলেক্ট করতে না পারবো, তখন আমরা ভুল অপশনটি বাদ দিয়ে দিব, তখন আমাদের সঠিক উত্তরটি বের হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। আর হচ্ছে কিছু প্রশ্ন থাকে নিচের কোনোটি উত্তর নয় কিংবা নিচের সবগুলোই উত্তর, এমন প্রশ্নগুলোর উত্তর চেষ্টা করব শেষের দিকে। আমার অভিজ্ঞতার আলোকে এবং বিভিন্ন রিসার্চের আলোকে আপনাদের সাথে আমি এই এমসিকিউ বিষয়ক ট্রিক্স এবং টিপসগুলো শেয়ার করেছি। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও এমন সব টিপস এবং অন্যান্য ভিডিও পাওয়ার জন্য শিক্ষা রিলেটেড। তো এতক্ষণ ধরে ধৈর্য নিয়ে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।